আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। জর্ডানে গত এক সপ্তাহ গরম ছিল, মানে গরম বলতে শীতের কাপড় না পরলেও হয়তো এরকম গরম, কিন্তু রাতের বেলায় পাতলা কম্বল হলেই হয়তো এরকম। কিন্তু আজকে গতকালকে থেকে আবার অনেক শীত পড়েছে, আবার জ্যাকেটের প্রয়োজন, আবার বড় কম্বলের প্রয়োজন। কারণ আমি এর আগেও জর্ডানের আবহাওয়া সম্পর্কে যখন বলেছিলাম তখন বলেছিলাম যে জর্ডানে শীতের মাস মার্চ মাসটা পুরোটাই প্রায় থাকে, কিন্তু শেষের দিকে কি একটু কম কম আর কি শীত, মানে শীত চলে যাওয়ার যে একটা ভাব থাকে সেরকম হয়। জাস্ট আপনাদের আর কি শীতের আপডেট দিচ্ছি। আর যারা জর্ডানে আসতে চান তাদেরকে বলবো যে আপনাদের স্বপ্ন, সেই স্বপ্নটা যদি জর্ডান হয়ে থাকে তাহলে জর্ডানে আসা পর্যন্ত, মানে যতক্ষণ না জর্ডানে আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত স্বপ্নটাকে দেখতে থাকুন। আর আসার জন্য যা যা করা প্রয়োজন সে কাজগুলো করতে থাকুন, দেখবেন একদিন আসতে পারবেন। কারণ স্বপ্নগুলো এরকম, যদি মানে অনেক কষ্টের পরে সেটা যদি পাওয়া যায় তাহলে সেই পাওয়ার মাঝে অনেক বেশি আনন্দ হয়। আর আপনি একটা জিনিস চাইলেন আর পাইলেন, সেই জিনিসটা যতটুকু আনন্দ, মানে যেটা অনেক কষ্ট করে পাবেন সেই জিনিসটা তার চেয়ে বেশি আনন্দ। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। কারণ কিছু কিছু জিনিস আছে যা কিনা অনেক কি বলে যে পেইনফুল, অনেক কষ্ট করতে হয়, অনেক লেখে নেই আয়া। তো দেখা গেছে যে যে স্বপ্নগুলো আপনার এরকম আছে যে ওই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদেরকে লেগে থাকতে হবে, এবং কি আমাদের অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্টের সময়ও পার করতে হবে সেই স্বপ্নটাকে, মানে স্বপ্নটাকে পেতে হলে বা স্বপ্নে পৌঁছাতে হলে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা বিশেষ করে জর্ডানে আসতে চান আপনারা কাজ শিখেন এবং কি কি করা প্রয়োজন সেই কাজগুলো করেন, ইন্টারভিউ দেন, পাসপোর্ট তৈরি করেন, কাজ শিখেন, তারপরে জর্ডানে আসেন। এরকম যাদের অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা তারাও সেই রকম, মানে সেখানে যাওয়ার জন্য কি কি করা প্রয়োজন সেই কাজগুলো করেন। মানে একদিনে যে হয়ে যাবে তা না, সব কিছুই স্টেপ বাই স্টেপ সময়ের প্রয়োজন। আর ওই সময়টাকেই যদি কষ্ট করে অতিবাহিত করতে পারেন এবং কি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারেন, দেখবেন কি স্বপ্ন সফলতা হবে। কারণ প্রবাস মানে অত ইজি না। আবার অনেকের যাদের ভাগ্যেও ভালো বলা চলে যে অনেকে আবার খুব ইজিলি চলে যেতে পারে। এই কারণেই সবার সাথে নিজেকে কম্পেয়ার না করে নিজের সাথে নিজেকে কম্পেয়ার করেন। আপনি কিছু স্কিল গ্যাদার করেন, যেটা আমার প্রিভিয়াস এক ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে বিদেশে যেতে হলে অন্তত এই কাজগুলো শিখেন, ড্রাইভিং, রান্না, মানে এই কাজগুলো একদম নর্মাল। আপনি যদি বিদেশে যেয়ে কোনো কাজ নাও পান, আপনি ফুড ডেলিভারি করে, দেখা গেছে যে কোনো জায়গায় শেফের কাজ করেও আপনার লাইফ লিড করতে পারবেন, মানে সারভাইভ করতে পারবেন। যাই হোক, এটা আমার জাস্ট নিজের কথা আমি বললাম। আমি এরকম অনেক স্বপ্ন দেখি যেগুলো এখনো পূরণ হয় নাই, হয়তো ভবিষ্যতে পূরণ হবে, তখন আবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আপনাদের স্বপ্ন পূরণ হোক, দোয়া করবেন যেন আমার স্বপ্ন পূরণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।